আঙ্কেল। এই যে গরিমা, কি সুন্দর লাগছে। আচ্ছা, আপনাদের এত দেরি হলো কেন ম্যাডাম? হ্যাঁ, সবাই ব্যস্ত হয়ে পড়ছে। আলাপ করে দিয়ে আমার হবু বৌমা। আচ্ছা, হবু বলছি কেন, আমার বৌমা। ও তো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আরে গরিমা, আরে গরিমা, চলে এসেছো? আরে চলো চলো, সবাই ব্যস্ত হয়ে পড়েছে। জানো, আজকে আমি আর জাহ্নবী অ্যাঙ্কারিং করছি। তাই নাকি? আচ্ছা শোনো, ভালো করে অ্যাঙ্কারিং করলে কিন্তু তার জন্য একটা প্রাইজ আছে। বেশ, তো প্রাইজটা রেডি রেখো। ঠিক আছে, তুমি যাও, রইব। হ্যাঁ, আসো ম্যাডাম প্লিজ। ঠিক আছে, হ্যাঁ, আপনারা রিল্যাক্স করুন। বুঝলাম মেজদা, আমার কি এখানে কোনো কাজ আছে? সঙ্গীত অনুষ্ঠান এখানে চলছে, তোমাকে আর কোথায় লাগবে? এখানেই তো লাগবে। না মানে এই হল ঘরে তো বোধহয় আমার আর কোনো কাজ নেই। আমি বরং খাবারের জায়গাটা দেখি মেজদা। না, কলকাতার বেস্ট কেটারকে আমরা এঙ্গেজ করেছি, তারা খাবারের জায়গা দেখছে, তোমাকে চিন্তা করতে হবে। ইনফ্যাক্ট তুমি এখানে থাকো, আর যদি কারো কিছু লাগে সেটা তুমি করো, ঠিক আছে? হ্যালো আন্টি। আরে বাহ, তোমাকে তো দারুণ গর্জিয়াস লাগছে। থ্যাংক ইউ। আপনাকেও খুব সুন্দর লাগছে। আচ্ছা, আগে আপনারা কথা বলুন, আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি। তনুশ্রী, শুনলাম আজকে একজন স্পেশাল আর্টিস্ট আসবেন। স্পেশাল বলে স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। কে আন্টি? দেখতে পাবে। তবে গরিমা, আজ কিন্তু তোমার নাচ দেখার জন্য সবাই অপেক্ষা করছে। এসো গরিমা দি, এসো, তোমাদের একটা জায়গায় বসাবো, তোমাকে আর ছোটদা ভাইকে। হ্যাঁ গরিমা, চলো এবার শুরু করতে হবে। আচ্ছা চলো চলো। তনুশ্রী, আর্টিস্টটা কে বলবে না? জানতে পারবে। এটা তো একটা সারপ্রাইজ, সারপ্রাইজটা সারপ্রাইজই থাক। ওকে, ছোটদা ভাই বলছি, দেখ না, তোর তো সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, আমাকে না কেউ গান গাইতে দিচ্ছে না। আচ্ছা, আমি কি গান গাইবো না? আরে অফকোর্স মিনি, তুমি গান গাইবে। তুমি গান না গাইলে আমার সঙ্গীতই হবে কি করে বলো? মেম সাহেব, বলছিলাম তোমরা তো অ্যাঙ্কারিং করছো তাই না? মিনি অ্যাকচুয়ালি গান গাইতে চাইছে, সেটা একটু অ্যানাউন্স করে দিও না প্লিজ। মিনি কি গান গাইবে এখানে? আরে কেন, তোমরা সবাই পার্টিসিপেট করছো, একটা আনন্দের অনুষ্ঠান, বাড়ির এত বড় একটা অনুষ্ঠান, মিনিরও তো গান গাইতে ইচ্ছে করতে পারে তাই না? দেখো বাচ্চা, তোমার বিয়ে, তুমি যেটা চাইবে সেটাই হবে। আমরা আসলে চেষ্টা করছিলাম অনুষ্ঠানটাকে একটা ক্লাসে পৌঁছতে, বাট যাকে তুমি চলো এখন নদীকে গিয়ে বসবে। আরে মেম সাহেব, এতে বসার কি আছে? একটা আনন্দের অনুষ্ঠান, যে কোনো জায়গায় দাঁড়িয়ে তো গান শোনা যায়। আরে আমরা একটু অ্যারেঞ্জমেন্ট করেছি, চল তোরা বসবি পাশাপাশি। চল, এই গরিমা এসো। Thank you. Hello, good evening everyone. So finally the much awaited day is here. মানে আমাদের সবার প্রিয় আরণ্যক আর গরিমার বিয়ের সঙ্গীতের অনুষ্ঠান। আমরা ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি, দুই বাড়ি মিলে এই প্রোগ্রামটা সেলিব্রেট করছি। আমি প্রথমেই দেখে নেব সুরঙ্গমা আন্টিকে কিছু বলার জন্য।
নমস্কার, শুভ সন্ধ্যা। জাহ্নবী যেমন বললো, আমরা সবাই অধীর আগ্রহে অনেক দিন ধরে আজকের অনুষ্ঠানটার জন্য ওয়েট করছিলাম। আজকে আমার মেয়ে গরিমা আর আরণ্যকের সঙ্গীত অর্থাৎ সঙ্গীতের অনুষ্ঠান। আপনারা সবাই বিয়ের অ্যানাউন্সমেন্টের অনুষ্ঠানের দিন ছিলেন এবং আজকেও আছেন। আমি সবাইকে বলবো, নবদম্পতিকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন আর অতি অবশ্যই বিয়েতে আসবেন। ধরে নিন আজকে থেকে বিয়ে শুরু, আজকে বিয়ের প্রথম দিন। প্লিজ এনজয় yourself. থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুরঙ্গমা আন্টি। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। সবাইকেই বলে রাখি যে এখন যে অনুষ্ঠানটা শুরু আমরা করব, সেটা কে শুরু করবে? সেটা শুরু করবে আমাদের বাদশার প্রিয় বোন মিনি। এবং তারপর রয়েছে একটা স্পেশাল পারফরম্যান্স। তারপর আমরা আজকের পাত্র এবং পাত্রীর ডুয়েট নাচ দেখব। তারপর আমার ভাই বাদশা সোলো গান গাইবে। আরে আমার লেগ পুল করছিস দাদা? শোন, শুধু আমি না, এখানে উপস্থিত সবাই তোর গান শুনতে চায়। ফ্যান্টাস্টিক। তাহলে আর একদম সময় নষ্ট না করে আমরা ডেকে নিই। মিনি, চলে এসো। ভালো করে গান গাইবেন। বাবা, মিনি খুব ভালো গান গেয়েছো। যা। মিনি কিন্তু আজকে খুব সুন্দর গান গেয়েছে, তাই না? শুনছি সকলকে দেখছি, রোশনাইকে দেখছি না তো। দেখবেন দেখবেন, আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। কি ব্যাপার বলো তো? একটু সারপ্রাইজ থাক না, আর তো কয়েকটা মুহূর্ত।